খুব ভালো লাগতেছে যে এই সন্ধ্যার পরে এরকম একটা শ্রমিক ভাইদের আস্থা রয়েছে, ভালোবাসা রয়েছে, এবং সেই আস্থা এবং ভালোবাসার প্রেক্ষিতেই আমার মনে হয় যে আমাদের শ্রমিক ভাইরা ভাই এবং বোনেরা দলে দলে এসেছেন। আমি এই যে নতুন নেতৃত্ব, এই আমরা জানতাম এখানে এসে যে এখানে সাধারণ সভা হবে, নতুন নেতৃত্ব হবে, যারা আগে নেতৃত্ব দিয়েছেন এবং পরে যারা এখন নেতৃত্বে আসবেন, আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এটা কথা বলবো শত সেশন হলো, এরপরে হয়তো একটা করা পরে বলতে হবে। সবাইকে ধন্যবাদ। সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা জনাব আসগর আলী ভাই এখানে উপস্থিত, শ্রমিক বান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি বেশ কিছুদিন যাবৎ আপনাদের এই সংগঠনের সাথে যোগাযোগ রয়েছে, নেতৃবৃন্দের সাথে কথা বলি, আমি প্রায় খোঁজ খবর রাখি। যিনি সকল সময় আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেন, বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেন, ফেরদৌস আলম ভাই, সারোয়ার ভাই, ফারুক ভাই সহ আমি যাদেরকে চিনি আমি তাদের প্রায় খোঁজ খবর রাখি। এমনকি আমি দেখছি, আমি খোঁজ খবর নিয়ে জানি আপনাদের কারো বেতন নিয়ে কোনো ঝামেলা হলে সভাপতি সেক্রেটারি সেখানে যে কোনো ভাবে ঝাঁপিয়ে পড়ে মালিকদের সঙ্গে নেগোসিয়েশন করে যোগাযোগের মাধ্যমে, চাপ দেওয়ার মাধ্যমে সেই বেতন আদায়ের ব্যবস্থা করে দেয়। এটা আমার জানা আছে। এটাই হওয়া উচিত একটি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের দায়িত্ব। এই জন্যই বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক সংগঠনদেরকে নেতৃবৃন্দকে প্রশিক্ষণ দিয়ে এইভাবে যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার চেষ্টা করে, যাদের মাধ্যমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাই বাংলাদেশের সমস্ত শ্রমিক, আমরা যদি বগুড়ায় যে সকল শ্রমিকদের নিয়ে কাজ করছি, প্রত্যেকটা শ্রমিকের দুঃখে দুর্দশা, সুখে দুঃখে আনন্দে সকল পরিস্থিতিতে শ্রমিকদের পাশে থাকবে, এটাই হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রত্যাশা। এই জন্য আমরা আপনাদের নেতৃবৃন্দকে প্রায় প্রশিক্ষণের মাধ্যমে এই বিষয়গুলো কথা বলে থাকি। আমরা সেদিক থেকে আমি মনে করছি আমাদের ফেরদৌস ভাই, সারোয়ার ভাই সহ আপনাদের যে 13 সদস্য কমিটি রয়েছে তারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং আপনাদের ইউনিয়নটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে রাখার চেষ্টা করেছে। আমাদের সাথে অসংখ্য ইউনিয়নের সম্পর্ক রয়েছে, পরিচয় রয়েছে। তাদের শুধু নাম ব্যবহার করে ওই নেতারা এবং বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলে, অথচ শ্রমিকদের খোঁজ খবর নেয় না। আমরা সেই সকল শ্রমিকদের, সেই সংগঠনদেরকেও আমরা অনুরোধ জানাই যে তারা যেন প্রকৃতপক্ষে শ্রমিক সংগঠনের ব্যানার ব্যবহার না করে, শুধু তারা যেন শ্রমিকদের অধিকার আদায়ের জন্যই তারা শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেয়, কাজ করে। এইভাবে আমরা আজকে বলতে চাই, আপনারা যে শ্রমিক সংগঠনের অন্তর্ভুক্ত, এই ইউনিয়নটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, একটা নির্বাচন দরকার। নির্বাচনের মাধ্যমে একটি যখন নতুন কমিটি নির্বাচিত হবে, আপনাদের পছন্দের নেতৃত্ব তৈরি হবে, তখন সেই নেতৃবৃন্দ আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে, আপনাদের জবাবদিহি করতে হবে। আপনাদের অধিকার আদায়ের ক্ষেত্রে যদি তারা যথাযথ ভূমিকা না পালন করে, আপনারা এইরকম সাধারণ সমাবেশ করে তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারবেন। তারা জবাব দিতে বাধ্য থাকবে। তারা যদি ব্যর্থ হয় তাহলে তাদের আবার নতুন কমিটি গঠনের চেষ্টা চলবে। প্রিয় ভাইয়েরা, আমি বিশ্বাস করি এ পর্যন্ত আপনাদের সামনে যে নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রতি আমার একটা আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে। তারা আপনাদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করবে, সেই যোগ্যতা রয়েছে। তার পাশাপাশি আপনার নেতৃবৃন্দের কাছ থেকে শুনতে পারেন, আমরা বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলায় 100-র অধিক ট্রেড ইউনিয়ন রয়েছে। অতএব আপনাদের অধিকার হরণ করার জন্য যদি অন্য কোনো কর্তৃপক্ষ, কোনো এই সমাজের কর্তৃপক্ষ চেষ্টা করে, তাহলে আমরা আপনাদের এই ইউনিয়নের সাথে আরো 105টা ট্রেড ইউনিয়ন নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। অতএব আপনাদের দাবি, আপনাদের অধিকারকে হরণ করার সাহস এই বগুড়ার মাটিতে যত বড় মালিক পক্ষ
পক্ষ যত শক্তিশালী হোক তারা সাহস করতে পারবে না ইনশাল্লাহ। এই জন্য আগামী আজকের এই সাধারণ সভায় আপনাদের নতুন নির্বাচনের জন্য একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হবে। আপনারা সে বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই জন্য এই বলে আমি আপনাদের আগামী নির্বাচন একটি সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠিত হবে। সেই কমিটির নেতৃত্বে এই বেকারি এবং কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের আরো যারা সদস্য রয়েছে, যারা সদস্যভুক্ত হয়নি, তাদের কাছেও প্রতিটি কারখানায় গিয়ে গিয়ে এখানে সদস্য করার চেষ্টা করতে হবে। তাই আসুন আজকের এই সাধারণ সভা সফল হোক এবং আমাদের পরবর্তীতে আরো দুজন কেন্দ্রীয় নেতা রয়েছেন যারা কথা বলবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বগুড়া জেলা কনফেকশনারি ও বেকারি শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।